সালামু আলাইকুম। দেখেন, অনেকে বলেন যে ভাই সকালবেলা একটা গল্প বলেন, বিকেলের একটা গল্প বলেন। ভাই গল্প না, একটা যুদ্ধ এমন না যে আপনি বললেন হয়ে যাবে। প্রত্যেকটা দেশ। সালামু আলাইকুম। ইরানের পাগলা ফ্যান ফলোয়ার কোথায়? কে হিংসে হয়? যারা মার্কিনী দালাল আছো, তোমাদের হিংসে হইতে হবে, কারণ ইরান ইজ ব্যাক অ্যান্ড উইথ এ লটস অফ পাওয়ার। কি ওয়ার ইজ পাওয়ার অ্যান্ড ইরান ইজ পাওয়ার। গরিব থাকার এই ভিডিও শেয়ার করো। কথা বলছি যে ছোটবেলা একটা হিন্দি গান শুনতাম, এই চুপ 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 ঝোলি কে পিছে ক্যা হে, ঝোলি কে পিছে। শুনছেন না? একটা হিন্দি জনপ্রিয় একটা গান ছিল। মানে তো ঝোলির পিছে কি আছে? ঝোলি মানে জোলা, জোল্লার ভিতরে কি আছে বা নিচে কি আছে। তো আজকের দিনে আমি যখন নিউজটা করছি, আমার দেখা খুব ভালো লাগছে, নিউজটা আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা হলো যে এই যে এতদিনের একটা চলমান যুদ্ধ বা এই যে যুদ্ধ বিরতি, ইরান নিয়ে নানান টেনশন, আসলে এতগুলা মিসাইল টিসাইল মাইরা যেই ভান্ডারটা ছিল, অনেকগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ হামলা চালাইলো, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সেন্টার। অর্থাৎ ধরেন আপনার কাছে তেল আছে, কিন্তু তেল দিয়ে কি করবেন? গাড়ি তো লাগবে তেল, এই তেলটা ব্যবহারের জন্য, তাই না? এখন পেট্রোল পাম্পটাই উড়াই দিল, তা আপনার কি অবস্থা হবে? এখন আমরা দৃশ্য তো অনেক খবর মার্কিন যুক্তরাষ্ট্র প্লাস হচ্ছে আপনার ইসরায়েলের কাছ থেকে পাইছি যে ইরান শেষ, ইরানের তো একদম তলা মাটিতে লেগে গেছে, এরা আর কিছু করতে পারবে না। কিন্তু আজকে ইরান বলছে যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে যে চলমান সাম্প্রতিক যুদ্ধ, এই যুদ্ধের ময়দানে ইরান তাদের হাতে থাকা যে ক্ষেপণাস্ত্রের ভান্ডার আছে, সেই ক্ষেপণাস্ত্র ভান্ডারের বা সক্ষমতার মাত্র একটা ছোট্ট ক্ষুদ্র অংশ ব্যবহার করছে। অর্থাৎ একটা মহাসাগর থেকে আপনি বালতি দিয়া এক বালতি পানি তুললে যতটুকু পানি শেষ হলো ততটুকুই ইরানের শেষ হয়েছে, ইরানের দাবি। এখন কেন এই কথাটা আবার আসলো? কারণ আমি গতকালকে নিউজটা দিছিলাম, আপনারা দেখছেন যে আমেরিকা 26টা যুদ্ধজাহাজ আপনার ভারত মহাসাগর, আরব সাগরে আপনার মোতায়েন করেছে। ইসরায়েল বলছে ইরানের খুবই গুরুত্বপূর্ণ দুইটা স্থাপনায় তারা হাত দিবে। তো এই মুহূর্তে ইরান তাদেরকে হুঁশিয়ারি দিচ্ছে যে তোমরা যারা মনে করতেছো, তো তাদের কি মেসেজ দিল? ইরানের যে সংবাদ মাধ্যম আছে প্রেস টিভির এক প্রতিবেদনে ইরান বলছে তেহরানের বিশাল ক্ষেপণাস্ত্র ভান্ডারের খুবই ছোট্ট একটা অংশ আপনার ব্যবহৃত হয়েছে, আর বড় অংশটা, বিশাল বড় অংশটা এখনো ব্যবহারই করা হয়নি, অক্ষত অবস্থায় রয়েছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাইনিক তিনি বর্তমান পরিস্থিতি নিয়ে একটা ব্রিফ করেছেন। সেখানে তিনি বলছেন যে ইরান এখন উচ্চ পর্যায়ের রক্ষণাত্মক অবস্থানের পাশাপাশি যে কোনো মুহূর্তে বড় ধরনের পাল্টা আঘাত হানার জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে। ইরান বর্তমানে সম্পূর্ণ নিজস্ব বা দেশীয় প্রযুক্তি ব্যবহার করে 1000-এরও বেশি আধুনিক সমরাস্ত্র উৎপাদন করেছে। তিনি বলছেন পুরো দেশ জুড়ে ছড়িয়ে থাকা হাজার হাজার ছোট বড় শিল্প প্রতিষ্ঠান এবং এই স্থাপনাগুলো এই অস্ত্র উৎপাদন প্রক্রিয়ার সাথে সরাসরি যুক্ত। এই কৌশলী অবস্থানের কারণে যদি যুদ্ধের সময় নির্দিষ্ট স্থাপনা অথবা কারখানা শত্রুর হামলায় ক্ষতিগ্রস্ত হয়, তাহলে ইরানের সামগ্রিক অর্থাৎ সবকিছু মিলে যে অস্ত্র উৎপাদন প্রক্রিয়া বা সক্ষমতা, সেইটা থমকে দেওয়া বা থামাই দেওয়া যাবে না, বরঞ্চ নিরবিচ্ছিন্নভাবে সেপারেট আলাদা আলাদাভাবে ইরান তাদের আপনার যে লড়াই চালিয়ে যাওয়ার যে সক্ষমতা, সেটা তাদের অর্জন করা হয়েছে। আমি যদি একটু বাংলাদেশ দিয়ে উদাহরণটা বুঝে আরো বুঝবেন, আমাদের এই যে জুলাই আন্দোলন হয়েছিল, তো তৎকালীন প্রেক্ষাপটে আওয়ামী লীগ সরকার আজকের দিনে নাহিদ, সার্জিস, হাসনাত তাদেরকে তুলে নিয়ে গেছিল। এমনকি সেখানে তাদের মুখ থেকে বলাইছিল যে এটা শেষ আন্দোলন এনেছেন, আমরা কোটা না, আমরা মেধা, এটা হয়ে গেছে ফিনিশিং। কিন্তু সরকার আন্দোলনটাকে দমাইতে ব্যর্থ হয়েছে। কেন? কারণ একটা টিম ওয়ার্ক ছিল যে প্রথম সারির 5 জন যদি চলে যায়, পরের 10 জন আসবে নেতৃত্বে। এমনকি সারা বাংলাদেশে সেপারেট একাধিক যে আজকের দিনের সমন্বয়ক, জুলাই যোদ্ধা যাদেরকে আমরা দেখি, তারা একটা টিম ওয়ার্ক করছে, প্রত্যেকের জায়গা থেকে কাজ করছে, যার কারণে আন্দোলনটাকে সরকার কন্ট্রোল করতে পারে নাই। তো ইরানও বলছে অনেকটা এরকম, হ্যাঁ, যে তারা সেপারেট ভাবে যে বড় কোনো জায়গাতে টার্গেট করে উড়াই দিবে। কালকে ইসরায়েল বললো না যে 2টা স্থাপনা টার্গেট করছে, তো ইরান বলতেছে বাবা 2টা দিয়ে তো হবে না, কারণ আমরা রসুনের কোয়ার মতন ছড়াই আছে পুরা দেশে, তুমি একটার উড়াইলে হবে না, আমরা সব মিলে একটা ইরান। অর্থাৎ আলহামদুলিল্লাহ ইরান যেই প্রস্তুতি রেখেছে, আমার কাছে অনেকটা আশাবাদী আমি। কারণ এত বড় লড়াইয়ে যখন আমেরিকা ঝুঁকছে, যুদ্ধবিরতির প্রস্তাব মানছে বা এখানে হইছে, তারা নিজেরও প্রস্তাব দিছে,
তো সবকিছু মিলিয়ে ইরান দেখাই দিছে, সমালোচনা করছে। চীন বেঁকা বসছে, রাশিয়া বেঁকা বসছে। তবে চীন রাশিয়ার তুলনায় আরব দেশগুলোর বেঁকা বসাটা আমেরিকার জন্য একটা বিপজ্জনক অবস্থান হয়েছে। কেন? কারণ তারা যদি তাদের ভূমি ভূখণ্ড ব্যবহার করতে না দেয়, তাহলে আমেরিকা এত দূর থেকে এসে এখানে একটা লড়াই করা তাদের জন্য কষ্টকর, অথবা সাপ্লাই চেইন ঠিক রাখা খুবই কষ্টকর হবে। কারণ তারা তো বলছে আরব রাষ্ট্রগুলো যে আমাদের সাগর পথ, নদী পথ, জলপথ, স্থলপথ, আকাশপথ কোনোটাই ইরানের বিরুদ্ধে যুদ্ধের জন্য আমরা ব্যবহার করতে দিব না। তো দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন বলছে আরব দেশগুলোর শক্ত এবং অনড় অবস্থানের কারণে এবং ইরানের তেরামির কারণে হঠাৎ করে এক নতুন সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড, তার অধীনস্থ এয়ারফোর্সেস সেন্ট্রাল বলছে যে এই মুহূর্তে সরাসরি আপনার যুদ্ধ ইরানের সাথে হবে না। তো কি হবে? তার বক্তব্য বহুদিন ব্যাপী একটা প্রস্তুতি মহড়া চলবে। অপরদিকে ইরানও হরমুজ প্রণালী, সারা পৃথিবীর জাহাজগুলো আর গন্তব্যের জন্য হরমুজ প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেই হরমুজ প্রণালীতে তারাও কিন্তু আকাশ সীমা বন্ধ করে দিয়েছে, মহড়া শুরু করেছে। তো এখন বিষয়টা হয়ে গেছে কি মহড়া টু মহড়া, অর্থাৎ আমেরিকা আগ বাড়াইয়া এখন লাগবে না, বোঝা যাচ্ছে। আবার ঘটাইতেও পারে যে এই ধরনের ঘোষণা দিয়া ইরানকে একটু কনসেপ্ট থেকে সরাই নিয়া চট করে একটা অ্যাকশন করে দিতে পারে। কারণ দ্যাটস আমেরিকা, উইদিন সেকেন্ড তারা তাদের কি বলা হয় যে যুদ্ধ বা এটার জন্য প্রস্তুতি নিতে পারে। তার হঠাৎ করে কি ঘোষণা আসছে যে বহুদিন ব্যাপী আপনার প্রস্তুতি মহড়া পরিচালনা করবে। এটা আসলে ইরানকে ভয় দেখানোর জন্য। কেন? এই মহড়ার মাধ্যমে আপনার মার্টিন সেন্ট্রাল কমান্ড দায়িত্বপূর্ণ এলাকায় যুদ্ধ বিমান দ্রুত মোতায়েন, ছড়িয়ে দেওয়া এবং দীর্ঘ সময় ধরে পরিচালনার সক্ষমতা তারা দেখবে। অর্থাৎ ইরানকে বোঝানো হবে যে দেখো কি নিয়ে ঘুরতেছি, পারবা তুমি, যদি লাগো তুমি যে ঝুঁকতে চাচ্ছ না, আমরা যদি ধরি পারবা। এটা হচ্ছে ইরানকে ভয় দেখাইয়া ওই যে পারমাণবিক ইস্যুতে তাদেরকে এক চেয়ারে বসানোর জন্য একটা পরিকল্পনা আমার কাছে মনে হয়। তবে এই মুহূর্তে যুদ্ধ শক্তভাবে হচ্ছে না বলে আশা করি, নাই হোক ইনশাল্লাহ দোয়া করি। বলা হচ্ছে মহড়ার নির্দিষ্ট তারিখ, স্থান কিংবা অংশগ্রহণকারী মার্কিন সামরিক সরঞ্জামের বিস্তারিত প্রকাশও করা হবে। অর্থাৎ এখানে আমেরিকা কি ধরনের মহড়া করবে, কি কি ডিসপ্লে হবে, তাদের সাথে কি আছে, এই সকল কিছু তারা বিস্তারিত জানাবে। স্যানকম জানিয়েছে পারমাণবিক শক্তিচালিত বৃহত্তর বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন নেতৃত্বে একটি যুদ্ধ নৌবহর মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। এই রণতরীতে কয়েক ডজন যুদ্ধ বিমান এবং 5,000 নাবিক রয়েছে। এই বহরের সঙ্গে রয়েছে একাধিক গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, যা বিমানবাহী রণতরীর প্রতিরক্ষা নিশ্চিত করে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন বলছে যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে F-15 স্ট্রাইক ইগল যুদ্ধ বিমানের একটি স্কোয়াড্রনও পাঠিয়েছে। এই ইউনিট এর আগেও 2024 সালের এপ্রিলে ইরানে যে অভিযান হয়েছিল তারা সেখানে জয়েন করেছিল। পাশাপাশি যুক্তরাজ্য প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে টাইফুন যুদ্ধ বিমান মোতায়েন করেছে। অর্থাৎ পশ্চিমাদের মধ্যে একটা টেনশন আছে ইরান কোন দিকে কারে টপকায়। বাট আমার কাছে মনে হচ্ছে এই যে এই মহড়ার ঘোষণা বা ব্লাবলা, এটা হচ্ছে শুধুমাত্র আরব রাষ্ট্রগুলোর অন্য কারণে এবং কি ইরানের সর্বোচ্চ ঝুঁকাঙ্গা নেই সালা এই শ্রেণীতে থাকার কারণে। তো আশা করি আল্লাহ যেন ইরানকে সহযোগিতা করে আর যুদ্ধটা আসলে যেন না হয়, হইলে ইরান ক্ষতিগ্রস্ত হবে। হয়তো সাময়িক আমেরিকার ক্ষতি হবে, কিন্তু এই ক্ষতি কাটায় উঠতে পারবে না। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।